শৈলী মণ্ডল দাস। আজ আমার আলোচনার টপিক হলো অটিজম পিপলদের বা অটিস্টিক চাইল্ডদের মধ্যে কি কি জেনেটিক বৈশিষ্ট্য দেখা যায়। আপনার বাচ্চা যদি অটিস্টিক হয় বা আপনি যদি অটিস্টিক পিপলদের নিয়ে কাজ করতে চান, তাহলে তাদের বোঝা কিন্তু খুব দরকার। আগে তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে যা আমাদের থেকে আলাদা। চলুন দেখে নেওয়া যাক তাদের মধ্যে কি কি জেনেটিক্যালি বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যের জন্যই তারা কিন্তু অ্যাজ দ্য অটিস্টিক চাইল্ড। তাদের এই ব্যাপারটাকে বোঝা কিন্তু খুবই দরকার। চলুন ডিটেলে দেখে নিই। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের পেছনে জেনেটিক ফ্যাক্টরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যে অটিজম একটি জেনেটিক্যাল জটিল অবস্থা, যার পেছনে একাধিক জিন এবং পরিবেশগত কারণের সম্মিলিত প্রভাব রয়েছে। অটিজমের জেনেটিক ফ্যাক্টরগুলি হলো: এক, পারিবারিক ইতিহাস। একই পরিবারের মধ্যে একাধিক শিশুর অটিজম থাকলে তা জেনেটিক সংযোগের ইঙ্গিত দেয়। যমজদের গবেষণায় অর্থাৎ টুইন স্টাডি দেখা গেছে যে একজাইগোটিক যমজদের মধ্যে একজনের এএসডি থাকলে অন্যদের এএসডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। জিনগত মিউটেশন, জেনেটিক মিউটেশন। কিছু স্পন্টেনিয়াস মিউটেশনস যেমন ডি নোভো মিউটেশনস অর্থাৎ বাবা মায়ের জিনে না থাকলেও সন্তানের জিনে নতুনভাবে দেখা দিতে পারে। কপি নাম্বার ভ্যারিয়েশন, সিএনভিএস। এক বা একাধিক জিনের অনুলিপি বাড়া বা কমার ফলে অস্বাভাবিক কার্যকলাপ হতে পারে। 3, নির্দিষ্ট জিনসমূহ। এএসডির সাথে যুক্ত এমন কিছু জিন শনাক্ত হয়েছে যেমন SHANK3, MECP2, NRXN1, CHD8। এইসব জিন সাধারণত মস্তিষ্কের বিকাশ, স্নায়ু সংযোগ এবং সেল টু সেল কমিউনিকেশনের সাথে জড়িত। 4, জেনেটিক সিনড্রোমের অংশ হিসাবে এএসডি। কিছু জেনেটিক সিনড্রোম যেমন ফ্র্যাগরাইল এক্স সিনড্রোম, র্যাট সিনড্রোম, টিউবারাস স্ক্লেরোসিস এদের মধ্যে এএসডির উপসর্গ পাওয়া যায়। 5, পলিজেনিক রিস্ক। এএসডি সাধারণত একক জিন দ্বারা হয় না, বরং অনেকগুলো জিনের ছোট ছোট প্রভাব সম্মিলিতভাবে এএসডি এর ঝুঁকি বাড়াতে পারে।